হ্যালো বন্ধুরা, অনুরিমার আর মিনি ব্লগে সকলকে তোমাদের স্বাগত জানাই। ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। আজকে তো সকাল থেকে মুষলধারে প্রচুর বৃষ্টি পড়ছিল আর দিনটা এত সুন্দর, আমার এত ভালো লাগছিল কি বলবো। তো আমি ভাবলাম আজকের দিনে কিছু নতুন ধরনের রেসিপি ট্রাই করা যাক। আমি অনেক দিন ধরেই ফেসবুকে রিলসে দেখছিলাম ইন্দুবালা ভাটের হোটেলের যে মুভিটা আছে ওটার স্পেশাল কচু বাটা বা যেটাকে পাহাড়ি আলু বাটা যেটাই বলো, সেই রেসিপিটা। তো বাট আমি এটা কখনো ট্রাই করিনি, আমি জীবনে প্রথমবার ট্রাই করছি। আর যেহেতু আমি কাঁচা কচু আমি খেতে একদমই রিস্ক নেব না, যেহেতু আমার অ্যালার্জি আছে, তো আমি এটা নতুনত্বভাবে আমি নিজের মতনভাবে এটা বানিয়েছি। তো তোমরা এটা ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। আর যারা আমাদের মতন আমার মতন যেটা কাঁচা খেতে পাও না, এটা তো তোমরা এই রেসিপিটা দেখো। প্রথমে আমি এই বড় সাইজের একটা কচু নিয়ে নিয়েছি। হ্যাঁ, কিন্তু আমি এটা পুরোটা দেব না, কারণ আমরা মাত্র 2জন মানুষ খাবো, তো তার জন্য এটা অনেক বেশি। তো আমি হাফ কেটেছি এটা। তো আমি কচুটাকে ভালো করে চৌকো চৌকো করে প্রথমে কেটে নেব, কেটে ধুয়ে নিতে হবে। তারপর আমি একটা বড় নারকেল নিয়ে নিয়েছি, কিন্তু আমি নারকেলটা এখানে অর্ধেক ইউজ করেছি, হাফ। তো আমি প্রথমে এখানে নারকেলটাকে ফাটিয়ে নেব, কিন্তু নারকেল ফাটাতে গিয়ে আমার হাতের কি বাজে অবস্থা হয়েছে ওটা আর দেখানো হয়নি, আমার হাত পুরো কেটে যাওয়ার মতন অবস্থা। তারপরে কি করব, নারকেলটা হয়ে গেলে ব্যাস আমাদের মেন কাজ ডান এটাতে। দেন আর কিছুই না, আমি এখানে আরেকটা লেবু নিয়ে নেবো। এটার মেন ইনগ্রিডিয়েন্টস হলো লেবু। তোমরা লেবু এটা অবভিয়াসলি ইউজ করবে। তো প্রথমে আমি মিক্সার গ্রাইন্ডারে কচু, তারপরে নারকেল, তারপরে সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নেব। আর তারপর আর কিছুই নেই, সর্ষার তেল কড়াতে বসিয়ে ওটা গরম হয়ে আসলে তার মধ্যে সর্ষে আর লঙ্কার ফোড়ন দিয়ে এটাকে ভালো করে কষাবো। তারপরে নুন, চিনি আর লেবুর রসটা দিয়ে শুকনো শুকনো করে নিলেই আমার এই কচু বাটা যেটা বলো বা পাহাড়ি মিষ্টি আলু বলো, এই রেসিপিটা রেডি হয়ে যাবে। তো এটা সিরিয়াসলি আমি সেদিন লাগছিল আমি ভাত কম নিয়ে নিয়েছি, কারণ এটা এত টেস্টি। এটা জাস্ট সেদিন বৃষ্টির দিনে আমি এটা প্লেন ভাত দিয়ে এটা ডান করেছি, এত টেস্টি হয়েছে। তো তোমরা এটা অবভিয়াসলি ট্রাই করো। আর সেদিন বৃষ্টির দিনে এটা আমি আর আমার হাজব্যান্ড আর কিচ্ছু লাগেনি, জাস্ট এই ভর্তাটা আর ভাত। ও মাই গড। ঠিক আছে বন্ধুরা, ভিডিও তাহলে এখানেই রাখছি। আমার ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ সাপোর্ট করো, প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও। আজকে এখানেই রাখছি, চলো টাটা।